রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব কোন সন্তান মা বাবার আগেই মৃত্যুবরণ করে এবং তা কোন পাপের কারণে ঘটে। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় দেখি বা শুনে থাকি যে মা বাবার চোখের সামনে তার যুবক পুত্রের মৃত্যু ঘটেছে। আবার কিছু দুষ্ট সন্তান আছে যারা তাদের মা বাবাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে, তাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে। কিন্তু এমন কেন ঘটে চলুন জেনে নিই খুবই সুন্দর একটি কাহিনীর মাধ্যমে। কেন পিতার আগে পুত্রের মৃত্যু ঘটে এবং কেন সেই দুঃখ যন্ত্রণা পিতাকে ভোগ করতে হয়। এক সময় দেবলোকের একটি সভায় অগ্নিদেব, বরুণ, বৃহস্পতি, শুক্র, যম, কুবের প্রমুখ দেবতাগণ উপস্থিত ছিলেন। কেউ প্রশ্ন করছিলেন আর কেউ উত্তর দিচ্ছিলেন। যখন অগ্নিদেবের পালা এলো, তিনি দেবতাদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, হে দেবগণ, এমন কোন সন্তান আছে যার মৃত্যু মা বাবার চোখের সামনে ঘটে যায়? আর আমার দ্বিতীয় প্রশ্ন, কেমন সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়, তাদেরকে গভীর দুঃখ দেয়? অগ্নিদেবের প্রশ্ন শুনে দেবতারা চিন্তায় পড়ে গেলেন। সত্যি, যে পিতার চোখের সামনে তার যুবক পুত্র মারা যায়, তার হৃদয়ে কতটা যন্ত্রণা হয় তা কেবল তিনিই জানেন। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী তো প্রথমে পিতার মৃত্যু হবে আর পুত্রই তার শেষকৃত্য সম্পন্ন করবে। কিন্তু দুর্ভাগ্যের কারণে অনেক সময় সেই পিতাকেই নিজের হাতে তার পুত্রের শেষকৃত্য সম্পূর্ণ করতে হয়, যে সন্তানকে তিনি একদিন নিজের হাতে লালন পালন করেছিলেন। এমন অবস্থায় পিতা জীবিত থেকেও যেন মৃত্যুর মতো যন্ত্রণা ভোগ করেন। অন্যদিকে কিছু পুত্র তাদের মা বাবার সঙ্গে শত্রুর মতো আচরণ করে, তাদের মারে, অপমান করে, তাদের দেখাশোনা করে না, এমনকি একা ফেলে রাখে। এই প্রশ্ন নিয়ে দেবলোকের মধ্যে গভীর আলোচনা চলছিল। কেউই বুঝে উঠতে পারছিলেন না এমন কেন ঘটে। ঠিক তখনই দেবর্ষি নারদজি সেই সভায় উপস্থিত হলেন। সব দেবতা উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করলেন। তারপর নিজ নিজ আসনে বসে পড়লেন। নারদজি জিজ্ঞাসা করলেন, হে দেবগণ, আপনারা কোন বিষয়ে এত আলোচনা করছেন? কোন প্রশ্ন আপনাদের এত ব্যাকুল করে তুলেছে? তখন অগ্নিদেব বললেন, হে বীণাধারী নারদজি, আমার প্রশ্ন এই যে কোন সন্তানের মৃত্যু মা বাবার চোখের সামনে ঘটে আর কোন ধরনের পুত্র তার মা বাবাকে যন্ত্রণায় ফেলে দুঃখ দেয়? অগ্নিদেবের প্রশ্ন শুনে দেবর্ষি নারদজি বললেন, হে দেবগণ, প্রশ্নটি অত্যন্ত উত্তম এবং এর উত্তর প্রতিটি মানুষের জানা উচিত। নারদজি বললেন, হে দেবগণ, মানুষের জীবন তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভরশীল। তবে সবকিছুই যে পূর্বজন্মের কারণে ঘটে তা কিন্তু নয়। কিন্তু পূর্বজন্মের কিছু কর্ম এমন থাকে যার হিসাব মানুষকে পরবর্তী জন্মে দিতে হয়। বন্ধুরা, প্রথমে আপনাদের বুঝতে হবে কিভাবে আপনার করা কর্মই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। কর্মই তার জীবনের গতি ঠিক করে। কর্ম তিন প্রকারের হয়: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম ও ক্রিয়ামান কর্ম। এই তিনটির ফল মানুষ ভিন্ন ভিন্ন ভাবে ভোগ করে। সঞ্চিত কর্ম হল পূর্বজন্মে করা সমস্ত কর্মের সঞ্চয়। এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং এটি আমাদের জন্মচক্রকে প্রভাবিত করে। এই কর্মগুলো আমাদের পরবর্তী জন্মের সঙ্গী হয় এবং সেই কর্মগুলোর ফলেই কখনো আমরা সুখ, কখনো আমরা দুঃখ ভোগ করি। মৃত্যুর পর এই ভৌত শরীর নষ্ট হয়ে যায়, কিন্তু যে সূক্ষ্ম শরীর থাকে তা জন্ম জন্মান্তর ধরে আত্মার সঙ্গে জুড়ে থাকে এবং আমাদের যত আত্মীয় স্বজন থাকে তারা সকলেই কোনো না কোনো কারণে আমাদের কাছে আবার আসে, কখনো এক জন্মে তো কখনো অন্য জন্মে। সবাই আমাদের কর্মের হিসাব শোধ করার জন্য বিভিন্ন রূপে আসে। দেবর্ষি নারদজির কথা শুনে সকল দেবতা বলল, হে দেবর্ষি, আপনার এই কথা আমাদের উপলব্ধির বাইরে, একটু সহজ ভাষায় বুঝিয়ে বলুন। নারদজি বললেন, হে দেবগণ, মনোযোগ দিয়ে শুনুন। এখন আমি আপনাদের একটি অদ্ভুত ও জ্ঞানবর্ধক কাহিনী শোনাবো। এই কাহিনীর মাধ্যমে আপনারা জানতে পারবেন কেন কোনো পুত্রের মৃত্যু পিতার আগেই ঘটে এবং কোন ধরনের সন্তান তার মা বাবাকে কষ্ট দেয়। নারদজির এই কথায় সকলেই নীরব হয়ে গেলেন। কাহিনী বলতে বলতে দেবর্ষি নারদজি বললেন, হে দেবগণ, প্রাচীন কালের কথা। এক গ্রামে একজন কৃষক বাস করত। তার পরিবারে ছিলেন তিনি, তার স্ত্রী এবং একটি পুত্র। সেই পুত্রের নাম ছিল নকুল। কয়েক বছর পর কৃষকের স্ত্রী মারা যায়। মৃত্যুকালে নকুলের বয়স ছিল মাত্র 5 বছর। কিছু সময় পর কৃষক আবার দ্বিতীয় বিয়ে করে এবং তার দ্বিতীয় স্ত্রী থেকে আরও একটি পুত্র জন্ম নেয়। কিন্তু কালের স্রোতে কৃষকের দ্বিতীয় স্ত্রীও কিছুদিন পরে মারা গেল।
স্ত্রীর মৃত্যুতে কৃষক গভীর মৃত্যুশোকে শোকগ্রস্ত হল। তিনি সম্পূর্ণ বিধিবিধানে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করলেন। এরপর তিনি বাড়ি ফিরে 2 সন্তানের সঙ্গে জীবনযাপন করতে লাগলেন। ধীরে ধীরে সময় কেটে গেল। বড় ছেলে, যে প্রথম স্ত্রী থেকে জন্ম নেওয়া, বিয়ের যোগ্য হয়ে উঠল। কৃষক তার বড় ছেলের জন্য ভালো একটি কন্যা দেখে বড় ধুমধাম করে বিয়ে করালেন। কিন্তু হঠাৎ একদিন কৃষক অসুস্থ হয়ে পড়ল। ছেলেটি তার বাবার অনেক চিকিৎসা করিয়েছিল, কিন্তু অসুস্থতা গুরুতর হওয়ায় অবস্থা খুবই খারাপ হতে লাগলো এবং একদিন কৃষকের মৃত্যু হলো। কৃষকের ছোট ছেলে, যে দ্বিতীয় স্ত্রী থেকে জন্মেছিল, বাবা মারা যাওয়ার পর তার সৎ ভাইয়ের সাথে থাকতে লাগলো। বড় ভাই ছোট ভাইকে অনেক ভালোবাসত এবং যত্ন করত। সময়ের সঙ্গে সঙ্গে আবারও একদিন হঠাৎ ছোট ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। যখন অবস্থা খুবই খারাপ হলো, তখন বড় ভাই নকুল তাকে শহরে চিকিৎসা করাতে নিয়ে গেল, কিন্তু কোনো আরাম পেল না। দেবর্ষি নারদজি বললেন, হে দেবগণ, এখন মনোযোগ দিয়ে পরের অংশ শুনুন, কারণ এখন আপনারা বুঝতে পারবেন কোন কর্মের ফলে পুত্রের মৃত্যু পিতার আগে ঘটে। বড় ভাই নকুল নানা বৈদ্য ও হাকিমের কাছে চিকিৎসা করালেও তেমন কোনো উন্নতি হলো না। দিন দিন সে আরও দুর্বল হতে লাগলো। চিকিৎসায় অনেক অর্থ খরচ হয়েছিল। চিকিৎসা করাতে করাতে বড় ভাই ক্লান্ত হয়ে পড়ল। একদিন বড় ভাই তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে বলল, যদি আমাদের ছোট ভাই মারা যায় তাহলে তার চিকিৎসায় আর অর্থ খরচ হবে না, আর উত্তরাধিকারেও তার অংশ দেওয়ার প্রয়োজন পড়বে না। তার অংশের জমি জায়গা সবই আমাদের হয়ে যাবে। দুষ্টু ভাইয়ের কাছে ভাইয়ের প্রাণ নয়, ধন সম্পত্তি যেন তার প্রিয় হয়ে উঠেছে। যেমন বলা হয়, যার কাছে যত বেশি ধন আছে সে তত বেশি সেই ধনের পিছনে পাগল। বড় ভাইয়ের এই প্রস্তাবে তার স্ত্রীও একমত হয়ে যায় এবং বলে, প্রিয়, আমরা তো তাকে সরাসরি মেরে ফেলতেও পারি না। মানুষ ধরে নেবে আমরা লোভে তাকে হত্যা করেছি, কেননা আমরা এটা কোনো বৈদ্যর হাতে করিয়ে নি। তুমি যাও, কোনো বৈদ্যকে অর্থ দিয়ে বলো ওষুধের বদলে আমাদের সৎ ভাইকে বিষ খাইয়ে দিক, তাহলে কেউ সন্দেহ করবে না। সবাই বলবে সে তো অসুস্থ ছিল তাই মারা গেছে। বড় ভাই নকুল স্ত্রীর কথায় রাজি হয়ে ভাবতে লাগলো, যদি কোনো বৈদ্যকে বলা যায় তবে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এরপর তিনি ঠিক তেমনটাই করলেন। তিনি এক বৈদ্যর কাছে গেলেন এবং তাকে অর্থ দিয়ে লোভ দেখালেন। সেই বৈদ্য ছিল অত্যন্ত লোভী। বড় ভাই যখন ওই বৈদ্যকে বলল যে আমি আমার ছোট ভাইকে বেশ খাইয়ে মারতে চাই, এর বিনিময়ে আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দেব। প্রথমে বৈদ্য দ্বিধাবোধ করলেও স্বর্ণের প্রলোভনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। পরদিন সেই চিকিৎসক ছোট ভাইকে দেখাশোনার ছলে আসলো, কিন্তু প্রকৃতপক্ষে সে ভাইকে বিষ খাইয়ে চলে গেল। বিষের প্রভাবে সঙ্গে সঙ্গেই ছোট ভাই মারা গেল। ছোট ভাইয়ের মৃত্যুতে বড় ভাই ও তার স্ত্রী আনন্দে মত্ত হলো এবং ভাবল, এবার সব বাধা দূর হয়ে গেল। এখন তার অংশের জমি জায়গা সবই আমাদের, আর ভাগ দিতে হবে না। তারা দুজনেই অত্যন্ত খুশি হয়ে যায়। বন্ধুরা, মনে রাখবেন, যে আনন্দ অন্যের কষ্টের উপর ভিত্তি করে আসে, যে ধন অন্যের উপর হিংসা করে অর্জিত হয়, তা কখনো সত্যিকারের সুখ দিতে পারে না। যারা অন্যকে কষ্ট দিয়ে সুখ পাওয়ার চেষ্টা করে তাদের একদিন প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হয় এবং তারা সারা জীবন নিজেদের কর্মের জন্য অনুতপ্ত থাকে। কাহিনী চালিয়ে দেবর্ষি নারদজি বললেন, হে দেবগণ, বড় ভাই এভাবেই ছোট ভাইকে হত্যা করল এবং তার সমস্ত ধন সম্পত্তি নিজের দখলে নিল। গ্রামের কেউ সন্দেহ করল না। গ্রামের লোকেরা ভাবল, কত ভালো ভাই, কত যত্ন নিয়েছে তার, সৎ ভাইয়ের কত চিকিৎসা করালো, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। রোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে মৃত্যু অনিবার্য। তবে প্রকৃতপক্ষে তাকে মারা হয়েছে। বড় ভাই সবাইকে ভালো দেখানোর জন্য সৎ ভাইয়ের শেষকৃত্য পূর্ণ বিধিবিধানে সম্পূর্ণ করল। এরপর ঘরে ফিরে সে খুব খুশি হলো। ধীরে ধীরে সময় কেটে গেল। একদিন তার স্ত্রী গর্ভবতী হলো এবং নির্দিষ্ট সময় পর একটি পুত্র সন্তান জন্ম নিল। সন্তান প্রাপ্তির আনন্দে বাড়িতে তারা উৎসব করল এবং পুরো নগরে মিষ্টি বিতরণ করল। এরপর তারা বড় ভালোবাসা ও যত্নে ছেলেকে লালন পালন করল। কয়েক বছর পর সেই ছেলে যুবক হলো। এরপর নকুল তার পুত্রের জন্য সুন্দর একটি কন্যা দেখে বড় আনন্দের সাথে বিবাহ সম্পূর্ণ করালো। বিয়েতে প্রচুর অর্থ খরচ হলো। বউ বাড়িতে আসার পর কয়েকদিনের মধ্যে সেই ছেলেটি
হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মা বাবা তাকে সুস্থ করাতে অনেক বৈদ্য ও হাকিমকে ডাকলেন। চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন সবই দিলেন। ছেলের চিকিৎসায় তিনি তার অর্ধেক সম্পত্তিও বিক্রি করে দিলেন। কিন্তু যেমন বলে, যার যত ঋণ আছে তাকে তা অবশ্যই শোধ করতে হয়, যেভাবেই হোক। যাই হোক, কাহিনী অনুযায়ী সেই ছেলের অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। রোগের কারণে সে মৃত্যুর মুখে পৌঁছালো। তার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে গ্রামের মানুষজন তার সঙ্গে দেখা করতে আসত। কৃষকের ছেলে সকলের সামনে তার সন্তানকে দেখে কষ্টে ভেঙে পড়ে বলল, না জানি ঈশ্বর আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন। ঠিক সেই সময় সেই ছেলেটি আচমকাই বলে উঠল, বাবা, হিসাব তো হয়ে গেল, এখন শুধু শেষকৃত্যে যা কিছু প্রয়োজন আপনি তার ব্যবস্থা করুন। এটি শুনে তার পিতা ভাবলেন, মনে হয় রোগের কারণে ছেলের মাথাটাও ঠিক মতো কাজ করছে না। দেখো না, আমি তো তার পিতা, আর সে আমাকে ভাই বলে ডেকেছে। তখন ছেলেটি বলল, না ভাই, আপনি এই জন্মে আমার পিতা ঠিকই, কিন্তু আপনি আমার গত জন্মের ভাই। মনে করুন, এই গ্রামের লোকেরাই বসে আছেন। আমি আপনার সৎ মায়ের ছেলে, ছোট সৎ ভাই। এভাবেই চার পাইয়ে শুয়েছিল, আর আপনি সেই ভাইয়ের সম্পদ পেতে তাকে বৈদ্যর হাতে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। দেখুন, আজ সেই সম্পদ আমার চিকিৎসায় শেষ হয়ে গেছে। আপনার কাছে আমার যা সম্পত্তি ছিল তা আমি আমার চিকিৎসায় ধীরে ধীরে ব্যয় করে ফেলেছি। এটি শুনে তার পিতা হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করলেন এবং বললেন, আমার কুলের বিনাশ হয়ে গেছে। আমি কি করলাম? যা করলাম আজ তা আমার উপরেই ফিরে এলো। এরপর তিনি বললেন, ভাই, আমাকে শুধু একটা কথা বলো, আমি যা করেছি তা আমার সামনেই ফিরে এলো। কিন্তু তোমার স্ত্রীর কি দোষ ছিল? যে রানী হয়ে তোমার সঙ্গে বিয়ে করে এসেছে সে তো নির্দোষ। এখন যে তাকে জীবন্ত জ্বালানো হবে। বন্ধুরা, সেই সময় সতীদাহ প্রথা চালু ছিল, অর্থাৎ স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকেও স্বামীর জ্বলন্ত চিতায় বসিয়ে দেওয়া হতো। তখন সেই ছেলে বলতে শুরু করলো, হে ভাই, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি যে বৈদ্যকে আমার চিকিৎসার জন্য ডেকেছিলে সে তোমার কথা শুনে ধনের লোভে আমাকে বিষ খাইয়ে দিয়েছিল। মনে রেখো, যে দুষ্ট লোক ধনের লোভে কোনো নির্দোষ ব্যক্তিকে অকারণে হত্যা করে তাকে তার ফল ভোগ করতেই হয়। আমার মৃত্যুর 4 বছর পর সেই বৈদ্যর আকম্বিক মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পর একটি কন্যা সন্তান রূপে জন্ম নেয়। সেই মেয়েই আজ আমার স্ত্রী রূপে আমার ঘরে এসেছে। আমার মৃত্যুর পর তাকেও আমার সঙ্গে জীবন্ত জ্বালানো হবে। তাকে অবশ্যই তার কর্মের ফল ভোগ করতে হবে। এরপর দেবর্ষি নারদজি বললেন, হে দেবতাগণ, মানুষের জীবনে যে যে ঘটনা ঘটে প্রতিটি ঘটনা তার নিজের কর্মের ফল। আমরা যেমন বীজ বুনি তেমনই ফল পাই। আজ না হয় কাল মানুষ তার কর্মফল অবশ্যই পায়। জীবনের প্রতিটি কঠিন প্রশ্নের উত্তর জীবন থেকেই মেলে। যত গভীর কুয়া হবে ততই মিষ্টি জল পাওয়া যায়। সবার উদ্দেশ্যে এই কথা বলে সেই কৃষকের পুত্র মৃত্যুবরণ করে। পুত্রের মৃত্যুর পর তার সকল সম্পদ নষ্ট হয়ে যায় এবং তার স্ত্রীকে তার সঙ্গেই জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। এভাবেই সেই দুষ্টু বৈদ্য কর্মফল ভোগ করেন, যে লোভে পড়ে এক নির্দোষ পুত্রকে বিষ খাইয়েছিল। বৈদ্য মৃত্যুর পর তার স্ত্রী রূপে ফিরে আসে এবং তাকেও ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হলো। এরপর নারদজি বললেন, হে দেবগণ, এই সংসারে 4 ধরনের পুত্র হয়। বন্ধুরা, নারদজির এই কথা শুনে সব দেবতাগণ প্রশ্ন করলেন, হে দেবর্ষি, 4 ধরনের পুত্র কি কি? অনুগ্রহ করে বলুন। তখন নারদজি বললেন, হে দেবতাগণ, শাস্ত্রে 4 ধরনের পুত্রের কথা বর্ণিত আছে। প্রথম হলো আরণ্যবন্ধ পুত্র, দ্বিতীয় হলো শত্রুপুত্র, তৃতীয় হলো উদাসীন পুত্র এবং চতুর্থ হলো সেবক পুত্র। প্রথম দুটি আরণ্যবন্ধ পুত্র ও শত্রুপুত্র, তারা আপনার কর্ম অনুযায়ী আপনার ঘরে জন্ম নেয়। এই দুটি পুত্রের মৃত্যু পিতার আগেই ঘটে। যদি কোনো সন্তানের মৃত্যু পিতার আগে ঘটে তাহলে বুঝতে হবে আপনার ঘরে আরণ্যবন্ধ বা শত্রুপুত্র জন্ম নিয়েছিল। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যদি আপনি পূর্বজন্মে কাউকে কোনোভাবে কষ্ট দিয়েছেন বা তাকে ভীষণ দুঃখ দিয়েছেন, তবে সেই ব্যক্তি আপনার কাছে প্রতিশোধ নিতে চায়, কিন্তু কোনো কারণে সে প্রতিশোধ নিতে পারেনি। সম্ভবত সে দুর্বল ছিল। সে যন্ত্রণা ভোগ করতে করতে মারা যায় এবং পরবর্তীতে সে আপনার সন্তান হয়ে ফিরে আসবে এবং সে তার প্রতিশোধটা পূরণ করবে এবং আপনাকে নিজের চোখের সামনে
আপনার সন্তানের মৃত্যু দেখতে হবে। একজন পিতার কাছে এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? প্রিয় শ্রোতাগণ, মনে রাখবেন, যদি আপনার পুত্র আপনাকে মৃত্যুর মতো কষ্ট দিচ্ছে, তাহলে বুঝে নিন সে আপনার পূর্বজন্মের শত্রু হতে পারে, অথবা সে সেই ব্যক্তি হতে পারে যাকে আপনি পূর্বজন্মে ভীষণ কষ্ট দিয়েছিলেন। এমন সন্তান আপনার জীবনকে সর্বদা কষ্টে ভরিয়ে দেয়, আপনার জীবনকে যেন নরক বানিয়ে দেয়। এমন সন্তানেরা আপনাকে আহত করে, বিরক্ত করে এবং আপনার বংশকে ধ্বংস করে, এমনকি একদিন আপনাকেও অনুরোধ করতে বাধ্য করে। এরপর দেবর্ষি নারদ বলেন, হে দেবগণ, মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাজ্ঞান দিয়ে বলেছিলেন, হে পার্থ, এই ক্ষণস্থায়ী সংসারে যত সম্পর্ক ও বন্ধন আছে সবই মানুষের পূর্বজন্মের কর্মফলের উপর নির্ভর করে। এই মহাভারতের যুদ্ধে আপনার সামনে যে সমস্ত আত্মীয় স্বজন আছে সবই তোমার এবং তোমার পিতার হিসাব নিকাশ। হে অর্জুন, তুমি পূর্বজন্মে যখন ধর্মের পুত্র নর ছিলে, তখন তোমার বড় ভাই নারায়ণ ছিল। তখন তুমি তোমার যুদ্ধ দক্ষতা দিয়ে তাকে পরাজিত করেছিলে। সেই সময় তোমার ভাই প্রতিশ্রুতি নিয়েছিল তোমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ সেই ভাই তোমার সামনে দুর্যোধনের রূপে দাঁড়িয়েছে নিজের হারার প্রতিশোধ নিতে। শ্রীকৃষ্ণ আরও বলেন, হে পার্থ, প্রতিটি প্রাণীকে তার কর্মের ফল ভোগ করতে হয়। যার উপর ঋণ থাকে তা বহু জন্ম পর্যন্ত পরিশোধ করতে হয়। বন্ধুরা, এই একই কথা ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মকে বলেছিলেন। মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ী পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পিতামহ ভীষ্মের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তখন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে বাসুদেব, আমি কোন কর্মের ফলে এই তীক্ষ্ণ তীরের শয্যায় এত অসহায় কষ্ট ভোগ করছি? শ্রীকৃষ্ণ হাসি দিয়ে বললেন, হে পিতামহ, আপনার পূর্বজন্মের কর্ম মনে আছে কি? পিতামহ বললেন, হে বাসুদেব, আমি আমার 100টি পূর্বজন্মের কথা মনে রেখেছি এবং তাতে আমি কাউকে কখনো কষ্ট দেইনি। শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, আপনি 100 জন্মে কোনো পাপ করেননি, তবে আপনার এই শাস্তি 10তম জন্মের কারণে হয়েছে। 10ম জন্মে আপনি একজন রাজা ছিলেন। একবার শিকার করতে বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং শিকার করার কারণে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই একটি গাছের নিচে বিশ্রাম নিতে বসেছিলেন। তখন গাছ থেকে একটি পোকা আপনার উপর পড়ল। রাগে আপনি সেই পোকাটিকে তীর দিয়ে ছুঁড়ে ফেললেন। তখন সেই পোকাটি তীক্ষ্ণ কাঁটার মধ্যে পড়ে গেল। পোকাটি বাঁচার জন্য যতই চেষ্টা করল, কাঁটাগুলি তাকে ততই কষ্ট দিয়ে চলল। এই অবস্থায় সে কয়েকদিন পর্যন্ত জীবিত ছিল। সেই সময় আপনার নাম তার কষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু আপনার পুণ্যকর্ম এতটাই শক্তিশালী ছিল যে পাপ ফলিত হয়নি। এই কথা শুনে পিতামহ ভীষ্ম বললেন, তাহলে আজ কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ, দুর্যোধনের সভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন আপনি তাকে বাঁচাতে সক্ষম ছিলেন, তবুও দুর্যোধনকে আটকানোর কোনো চেষ্টা করেননি। সেই সময় আপনার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে গেল এবং 101তম জন্মে সেই পাপ ফলিত হওয়ার সুযোগ পেল এবং আজ তার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। বন্ধুরা, যখন আমরা জন্মগ্রহণ করি বা গর্ভে থাকি, তখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, এইবার জন্মগ্রহণের পর আমরা ভালো কর্ম করব। কিন্তু জন্মের পর আমরা তা ভুলে যাই, মোহ মায়ায় বন্দী হয়ে যাই। আমরা কর্মের ফল কখনো না কখনো অবশ্যই পাই, তাই পৃথিবীতে বসবাস করি। প্রতিটি প্রাণীকে তার কর্মের ফল ভোগ করতে হয়, এই কর্ম অনুযায়ী জন্ম হয়। তাই কখনো কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়, এমনকি সে ক্ষুদ্র একটি পোকাই হোক না কেন। বন্ধুরা, এরপর দেবর্ষি নারদজি বললেন, হে দেবতাগণ, এই 2 ধরনের পুত্র, আরণ্যবন্ধ পুত্র এবং শত্রুপুত্র, যাদের প্রতি আমরা ঋণী, যাদের কাছ থেকে আমরা ঋণ নিয়েছি এবং তা ফেরত দেইনি, সেই ঋণ আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি একই জন্মে তা পরিশোধ করি তাহলে খুব ভালো, আর যদি তারা পরবর্তী জন্মে চলে যায় তাহলে আপনাকেও সেই ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হবে। সেই ঋণ আপনি পুত্র, ভাই, প্রিয়জন, আত্মীয় স্বজন অথবা কোনো রূপে, যেমন গাধা বা বলদ হিসেবে জন্ম নিয়ে পরিশোধ করবেন। কোনো না কোনো ভাবে ঋণ অবশ্যই মেটাতে হবে, এটি শাশ্বত সত্য এবং অটল সত্য। হে দেবগণ, এভাবেই আরণ্যবন্ধ পুত্র ও শত্রুপুত্রের মৃত্যু পিতার আগেই ঘটে।
বাকি দুই প্রকারের মধ্যে সেবক পুত্র সবচেয়ে শ্রেষ্ঠ। এই পুত্র তখনই জন্ম নেয় যখন আপনি পূর্বজন্মে নিঃস্বার্থভাবে কাউকে সেবা করেছেন। তবে সেই ব্যক্তি এই জন্মে আপনার সেবক সন্তান হিসেবে ফিরে আসে এবং আপনার সারা জীবন সেবা করে, কারণ আপনি পূর্বজন্মে ভালো কর্ম করেছিলেন। চতুর্থ পুত্র হল উদাসীন পুত্র। এদের কোনো আবেগ বা মমতা থাকে না, তাদের সুখ বা দুঃখের সাথে কোনো সম্পর্ক থাকে না। বিবাহের পরেরা মা বাবাকে ত্যাগ করে। যদি কোনো পিতা তার চোখের সামনে পুত্রের মৃত্যু দেখতে না চায়, তাকে সর্বদা মনে রাখতে হবে কখনো কাউকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না এবং কারো কাছ থেকে ঋণ নেবেন না। যদি নেন তা ফিরিয়ে দিন। এছাড়া কাউকে এতটা কষ্ট দেবেন না যাতে সে আপনার কাছে প্রতিশোধ নিতে চায়। মনে রাখুন, সেই ব্যক্তি সুযোগ পেলে তার অংশ ফিরিয়ে নিতে আসবে। বন্ধুরা, এখন নিশ্চয় আপনি বুঝে গেছেন যে কোন কোন পুত্রের মৃত্যু পিতার আগে হয় এবং কোন কোন পুত্র মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য জন্ম নেয়। তাই মানুষকে সদা সর্বদা সৎকর্ম করতে হবে যাতে তার পুণ্যকর্ম শক্তিশালী থাকে। যদি কেউ সমস্যায় থাকে এবং আপনার সাহায্যের প্রয়োজন, তাকে নিঃসন্দেহে ও নিঃস্বার্থভাবে সাহায্য করুন। এর ফলে আপনি আপনার সৎকর্মের সংখ্যা বাড়াচ্ছেন, যার ফল আপনাকে ভগবান দেবেন। বন্ধুরা, এভাবেই আজকের এই জ্ঞানবর্ধক প্রসঙ্গ শেষ হলো। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় ভোলানাথ, জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।